আল্লাহর মোহাব্বত নিয়ে যুবক আল্লাহর দরবারে কান্না করতেছেন, রে মালিক তুমি নেককার কোরআনওয়ালা একটা মেয়ে আমাকে বউ হিসেবে কবুল করে নাও। আল্লাহর বান্দার কাছে একটা খবর এসে গেল, অমুক এলাকায় একটা গরিব আল্লাহর বান্দি আছে কোরআনওয়ালা। যুবক খবর পেয়ে গেল অমুক এলাকায় এক গরিবের সন্তান, কিছু নাই, গরিব গরিব গরিব, কিন্তু কি আছে? কোরআন। আল্লাহর বান্দা প্রস্তাব রাজি হওয়ার পরে বিবাহটা হয়ে গেল। সংক্ষেপে গুছায় নিতেছি রে ভাই, বিবাহ বন্ধনটা কমপ্লিট হওয়ার পর আল্লাহর বান্দা যুবক চিন্তা করে আমার বিবি নিয়ে পর্দা রক্ষা করে চলতে হবে, কারণ বেগানার বদনজর লাগলে স্ত্রীর গর্ভের ভিতরে আসর শুরু হয়ে যাবে। বদনজর লাগে না? অনেকে বাচ্চা নিয়ে আসে, হুজুর একটু দম করেন, পানি পড়া দেন। বদনজর বদনজর কি হয়েছে? খানা নাই, রুচি নাই, ঘুম নাই। কেন বলে বদনজর? বেআমলওয়ালা গাঞ্জাখোরের নজর লাগলে যদি বাচ্চার মধ্যে রোগ শুরু হয়ে যায়, অ্যাকশন শুরু হয়, একজন আল্লাহওয়ালার নজর লাগলে কেন বরকত শুরু হবে না? এবার বিবাহ হয়ে গেল, বেপরদায় চলা যাবে না, বদনজর লেগে যাবে। কই যাই আমি, বড় গরিব, ঘর নাই, বাড়ি নাই। স্ত্রীর সাথে পরামর্শ করে জংলার কিনারে একটা ঘর উঠায় ওখানে থাকে। স্ত্রীকে ঘরের মধ্যে রেখে যুবক গরিব মানুষের বাড়ি কাজ করতে যায়। স্ত্রীকে গোসলের পানিটা দিয়া ঘর আটকায় চলে যায়। আমার বিবি যেন রাস্তায় বের হতে না হয়, বেপরদা হয়ে যাবে। বেগানার নজর যদি লেগে যায়, বদনজর লাগবে তো মারাত্মক মুসিবত শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা এরকম কাজ করে, টাকা জমা করে, ঘর সংসার চালায়, কষ্ট করে, আল্লাহর শুকর আদায় করে, নামাজের সময় নামাজ ছাড়ে না। আল্লাহর বান্দাকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে কাজ বন্ধ করে দিয়েছে। আজান হবে, সবার আগে মসজিদে গিয়া নামাজ আদায় করবে। আজান হয়ে গেল, জুমার মসজিদে নামাজের জন্য রওয়ানা। যখন ঘর থেকে বের হয়, পেছন থেকে বিবি সাহেবা ডেকে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি জুমার নামাজে যাই। বলে নামাজ পড়বা, কোনো বাধা নাই, তবে একটা মুসিবত আছে, সমাধানের চেষ্টা করে যাও। কি মুসিবত? সকালবেলা মেইলে গিয়েছে, আটা ভাঙ্গায়, গম ভাঙ্গায় আটা নিয়ে আসবে। মিলে বিদ্যুতের সমস্যার কারণে আটা নিয়ে আসতে পারেন নাই। এখন যদি এনে না দেন, নামাজের পরে আবার মিল বন্ধ হয়ে যাবে, 2-3 দিনে মিল খুলবে না। ঘরের মধ্যে অবশিষ্ট কোনো আটাও নাই যে রুটি বানায় আমরা খাবো। ঘরের মধ্যে উপবাস থাকতে হবে। নামাজ পড়তে যাও, তবে আটার বস্তাটা এনে তারপরে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেলেন, নামাজেও যাওয়া দরকার, আটার বস্তাও আনা দরকার। এখন আমি নামাজে যাব নাকি আটার বস্তা আনতে যাব? চিন্তা করে করে সামন দিকে আগায়। বাড়ির আঙ্গিনাটা পেরিয়ে যাওয়ার পর পেছন থেকে একটা ছোট বাচ্চা দৌড়ায় বলে, কাকা দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাই। বলে তুমি পরিশ্রমের টাকা দিয়ে একটা দুধের গাভী কিনেছিলে, ওই গাভীর দুধ তুমি বাজারে বিক্রি করে সংসার চালাও। তুমি ঘর থেকে বের হওয়ার পর ওই গাভীটা রশি সিরিয়া জংলায় পালায় গেল। কাকি আমাকে বলেছে তুমি নামাজে যাও, বাধা নাই, তবে গাভীটা এনে ঘরের মধ্যে পৌঁছায় তারপরে যাও। যুবক টেনশন বেড়ে গেল, এত বিপদ আমাকে চেপে ধরতেছে, কারণটা কি? আটার বস্তাও আনতে পারলাম না, এদিকে আমার হালাল রুজির কামাই করার টাকার কেনা গাভীটাও হারিয়ে গেল। এখন আমি নামাজে যাব নাকি গাভী আনতে যাব, না আটার বস্তা আনতে যাব? চিন্তা করতে করতে আল্লাহর বান্দা মসজিদের কিনারায় প্রায় হাজির হয়ে গেল। হঠাৎ পেছন থেকে আর একজন ডাক দিয়ে কয়, ও ভাই কোথায় যাও? বলে নামাজ পড়তে যাই। বলে দাঁড়াও।
নামাজে বাধা নাই, তবে তুমি আমি একই কাছাকাছি কিছু জমিন রেখেছি, ফসল হয় না, বৃষ্টি নাই, মেশিনওয়ালারও সিরিয়ালে পাওয়া যায় না। ভাগ্যের চাকা ঘুরে গেল, মেশিনওয়ালা আমার জমিনে পানি দিতেছে আধা ঘন্টার জন্য। এই মুহূর্তে যদি তুমি মেশিনওয়ালারে খবর দাও, তোমার জমিনেও পানি দিতে পারবা না, হয় আধা ঘন্টা পরে আর পাইবা না, তোমার জমিনের ফসল নষ্ট হবে। আল্লাহর বান্দা মহা তিনটা বিপদ মাথায় নিয়ে চিন্তিত হয়ে গেল। চিন্তার মধ্যে গভীরে গিয়া একটু ধ্যান করলো সমাধান কি পাওয়া যায়। হঠাৎ করে আল্লাহর ওলির সম্পর্ক, তার জিন্দেগি পরিবর্তন হলো। ওই আল্লাহর ওলির বয়ানের কথা মনে পড়ে গেল। আল্লাহওয়ালা বয়ান করে বলেছিলেন, পাহাড় সমপরিমাণ যদি বিপদ তোমাকে গ্রাস করে নেয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দায় কথা স্মরণ হওয়া মাত্র নামাজে চলে গেলেন। নামাজে গিয়া কান্নার আওয়াজ, আয় আল্লাহ, তিনটা মহা বিপদ মাথায় চেপে এসেছে, এরপরও তোমাকে ভুলি নাই, তুমি আমাকে হেফাজত করো। নামাজে কান্না করে বিদায় হয়। বিদায় বেলা বাড়িতে যায় আর মনে মনে বলে, আমার কান্না কি কবুল হবে নাকি? আবার বান্দা ঘরের বাড়ির মধ্যে ঢুকিয়া তাকায় দেখে, তার ঘরের মধ্যে গরুর ঘর খোয়ারের মধ্যে ঘাড়ানো গাভীটা দাঁড়ানো আছে। আল্লাহর বান্দা মনের খুশি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ঘরের ভিতরে বিবিটা আটা দিয়া রুটি বানায় অপেক্ষা করতেছেন। মনের খুশিতে বান্দা জমিনে চলে গেলেন। গিয়া দেখে যেই জমিনে মেশিনওয়ালা পানি দিল আমি খবর দিতে পারি নাই, ওই জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরের মধ্যে গিয়া বলে, বিবি বলো গাভীটা কেমন করে ঘরের মধ্যে হাজির হয়ে গেল? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি তাকায় দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে গাভীটারে তাড়া করতেছিল। আমি ভাবতেছিলাম গাভীটারে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু না, গাভীটা ঘরের মধ্যে আসা মাত্র বাঘ লেজ গুটাইয়া জঙ্গলায় চলে গেল। তখন আমি শুকর আদায় করলাম, এই বাঘ আমার গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, তোমার আমার ধৈর্য আর নামাজের বরকতে আল্লাহ তাআলা বাগেরে পাঠাইছে গাভী আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, करता वकुल मी कुनी हर सुबह शाम, मेरा सनाद रिश्ते तू अजला मकाम। আল্লাহর বান্দা বলে, ও বিবি, রুটি পাইলা, আটা পাইলা কোথায়? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও স্বামী আমার, তুমি তো এমন বড় লোকের মেয়ে ঘরে আনো নাই যে পায়ের উপরে পাও ফালাইয়া বাহাদুরি করবে। তুমি এমন একটা গরিবের মেয়েকে ঘরে আনছো, তুমিও গরিব, আমিও গরিব বাবার সন্তান। গরিবের কি কষ্ট আমি ভালো করে বুঝি। তুমি ঘর থেকে যখন বের হও আমি ঘুমাই না, আমি অজু বানাইয়া নামাজের মুসাল্লা আমার মাওলার দরবারে দোয়া করি, কান্নাকাটি করি। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছি, হঠাৎ করে আমার ঘরের দরওয়াজায় আওয়াজ। আগন্তুক অচেনা ব্যক্তি বলে, তোমাদের আটার বস্তা তুমি ঘরের মধ্যে নিয়ে নাও। আমি বললাম, কিভাবে আনছো? বলে, আমি এক এলাকার বান্দা মেইলে গেছিলাম আমার বস্তা নেওয়ার জন্য, ভুলে তোমাদেরটা নিয়ে আসছি, নিয়ে নাও। আমারটা আমি ডাবল গিয়া নিয়ে আসতেছি। এগুলো সব আমার আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা আটার বস্তা পৌঁছায় দিলেন। জমিনের মধ্যে পানি কেমনে আসলো তা আমি বলতে পারবো না। দৌড়ায় গেল মেশিনওয়ালার কাছে, ভাই আমার জমিনে পানি কে দিল? বলে, তোমার পাশের জমিনে আমি পানির কল ছেড়ে ঘুমায় গেলাম, ওই জমিনের পানি ওভার হইয়া তোমার জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গেল। এরে নবীর উম্মতের দাল, আল্লাহর শরণাপন্ন হও, সাহায্য চাও। তোমার জুতা নাই, জুতাটা পর্যন্ত তুমি আল্লাহকে বলো, আমার জুতা কেনার টাকা নাই,
তোমার দরবারে চাইতে দেরি পাইতে দেরি না রে আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের দরজায় কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আপনিও সন্তানের মা, আপনিও একজন মা। কেন আল্লাহর কাছে একটু কি বলতে পারেন না রে আল্লাহ, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো, এমন মা বাবার সন্তান বানায় দাও মরণের পরে সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, এমন সন্তানের মা বাবা বানায় দাও আমার সন্তান কোরআনের তেলাওয়াত যেন কবরের কিনারায় গিয়া করতে পারে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক নেকওয়ালা নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দাও। এরে যুবক আল্লাহর গোলাম, মনে মনে ভাবতেছো টুপি পরা দরকার, দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, আবার শয়তান ধোঁকা দেয় টুপি পরলে মাথা গরম হয়ে যাবে, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে, নামাজ পড়লে আমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না, আমরা যারা নামাজ পড়ি, টুপি পরি, দাড়িওয়ালা নামাজি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কতটা নিচু আছি, তোমরা কতটা উপরে আছো? বলো বাবা, কি পরিমাণ আগায় গেছো? এক বিন্দু তো আগাইতে পারো না। আমরাও 3 বেলা খাই, তোমরাও 3 বেলা খাও। কোরআনওয়ালারাও ঘুমায়, তোমরাও ঘুমাও। কোরআনওয়ালারাও বিয়া শাদী করেছে, সন্তান আছে, তুমিও বিয়া শাদী করেছো, সন্তান আছে। কোরআনওয়ালারাও বাজার করে, তুমিও করো। কোরআনওয়ালারা স্বাধীনভাবে দেশ সফর করে, তুমিও করো। বলো তুমি কি পরিমাণ উপরে চলে গেছো? না না, বরং রাস্তা দিয়ে চললে কোরআনওয়ালারা যত সম্মান পায়, কোরআনওয়ালা যত সালাম পায়, এমন সম্মান আর কেউ পায় না। একমাত্র এর পেছনে কারণ হলো নবীর সুন্নাত আর আল্লাহর কোরআনের বরকত। এরে নবীর উম্মতের দল, আমি বলি না তুমি হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে দাও, না না। নেক আমলে একটা রাত্র কাটাইছেন, এই শবে বরাত, কদরের রাত, মেরাজের রাত, ঈদের রাত, আহা গল্প করে কাটিয়েছেন, গুনাহের কথা বলে কাটিয়েছেন, গজবের মোবাইলের দিকে নাপাক দৃষ্টি দিয়ে তাকিয়ে সময় কাটিয়েছেন, স্ত্রী নিষেধ করেছে, ঝগড়া করেছেন। নেক আমলের দ্বারা একটা রাতও আপনি কাটাননি, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরে নবীর উম্মতের দান, দুনিয়ার সবাই অভাবী, অভাব নাই এমন কেউ নাই, সবাই অভাব। যত পায় তত চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়। অভাব সারা দুনিয়াতে কেউ নাই। এক আল্লাহর বান্দা আশিকে রাসূল গাট্টি মাথায় লইয়া বাবার দরবারে যায়। কেন যাও? কয় বাবার দরবারে যাই ধনী হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আমি বললাম তোমার বাবা যে টাটকা ফকিন্নি, তুমি জানো নি? মুরিদের টাকা পয়সা খাইয়া বাবার পেট আজ তিমি মাছ হয়েছে। বাপের ডা খাইছে না মুরিদের ডা? মুরিদের হাদিয়া খাইয়া বাবাজান কেবলার পেট আজ তিমি মাছ হয়ে গেল। মুরিদেরটা খাইয়া বিল্ডিং বানাইয়া এখন বিল্ডিং এর ফ্ল্যাট বিক্রি করে, কয় আর জান্নাতের টিকিট নিয়ে যাও। বলেন তো, এখানে তো অনেক পীর ভক্ত, একজন দাঁড়ায় বলেন কোন পীর সাহেব গরিব মুরিদের একটা বাড়ি বানায় দিছে, বরং গরিবের যা ছিল সব খাইয়া তুষ বানায় ফেলাইছে। আমার কথা এগুলো মিডিয়ায় সব প্রকাশিত হয়ে যাচ্ছে। এমন একটা যুগ আছে, কোনো অপকর্ম আর ধামা চাপা দেওয়ার কোনো কায়দা নাই। যারে দিয়া ভূত সারামু এরই ভূতে ভাই। ভাইরা আমার, ধনী বানানের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গানিয়্যুন ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसानात रिस्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। धनी के बाना धनी बानानेर मालिक एकमात्र आमार आल्लाह। दुनियार केउ धनी बानाते पारे ना। यदि दुनियार कारो हाथे धनी बानानेर चाबी थाकतो ताहले एई जमिने केउ गरीब थाकतो ना। অন্তত যার কাছে চাবি তার দলের লোকগুলোর তো ধনী বানায় দিত। কথা বুঝেন না? পিসাবের মুরিদানেরে ধনী বানায় দিত। আসলে ধনী বানানোর চাবি কার হাতে? আমরা সবাই স্বীকার করি কিন্তু বাস্তবায়নে আমরা মানি না। যদি মানতাম তাহলে সুদি কারবার বন্ধ হয়ে যেত, এদেশ থেকে গাট্টি গুছায় এদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেত। অথচ এখানে এত নামাজি হাজার হাজার মানুষ, আপনি না হয় আপনার স্ত্রী না হয় ছেলে, মোটামুটি ফ্যামিলির মধ্যে কেউ না কেউ বরকতের সুদের সাথে জড়িত আছে না নাই? এই জঙ্গলে বোধহয় নাই। হ্যাঁ, খুব খুশির সংবাদ। হ্যাঁ, নিজের আম্মাজানের সাথে জিনা করতেছেন, খুব খুশির সংবাদ। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না, মায়ের সাথে জিনা। অথচ সুদ যারা খায়, সুদের সাথে যাদের নাম লেখা আছে, প্রত্যেকেই নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। যেই কথাটা কোন বেঈমানের বাচ্চা মেনে নিতে লজ্জা পায়। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব হবে না, মসজিদ বানাইলে সওয়াব হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহর কোরআন বলে চিরস্থায়ী জাহান্নামী। খুব খুশির কথা, সুদের কথা। এই জমিনের মধ্যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কৌলবি, উকিল, ব্যারিস্টার, কোটি কোটি টাকার মালিক এই জমিনে আছে, একটা টাকাও তারা হারাম খায় না। এরকম নাই? কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আপনার কাছে দাঁড় করায় আল্লাহ ইচ্ছা রকম আপনাকে পিটাবেন। যাই নিমক হারাম, তোর মতো বড় লোক, এই বেচারাও বড় লোক হয়েছে কিন্তু এক টাকাও হারাম খায়নি, তুই খাইলি কেন? আল্লাহ গজব থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে আল্লাহর বান্দা, সাহায্য তোমার লাগবেই, না হয় চলতে পারবা না। তবে কার থেকে সাহায্য নিবে? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নাম্বার স্বার্থ নাই। বলেন এই জমিনের মধ্যে এমন একজন কুতুবুল আলম পাবেননি স্বার্থ নাই? বলেন, স্বার্থ ছাড়া কেউ। মনে মনে ভাবছিলাম দুনিয়াতে আমার মা আমার আব্বার মতো আপনার কেউ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা বাবা সন্তানের হত্যা করে। তাহলে আর কে আছে দুনিয়াতে? কেউ নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি না। ভালো করে গবেষণা করে এটাই ফলাফল বের হলো, দুনিয়ার কেউ পিছু টানওয়ালা ছাড়া নাই, অভাব ছাড়া নাই, স্বার্থ ছাড়া নাই। এই তিনটা দুর্বলতা যার নাই তিনি হলেন কে? আল্লাহর কোনো পিছু টান, আল্লাহর কোনো অভাব, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন
যেই বেঈমানেরা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া জমিনের পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ওই বেঈমানটারে ঘুমের ঘরে জীবন নিয়ে যাইতেন। আল্লাহ তাআলা স্বার্থপর না হওয়ার কারণে আল্লাহ বলেন মুমিনেরা যেই রাস্তায় চলে স্বাধীনভাবে, বেঈমানেরাও সেই রাস্তায় চলার স্বাধীনতা পাবে। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পাবে, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। মুমিনেরা যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। কারণটা কি? আমি আল্লাহ কোনো স্বার্থপর নয়। তবে দেখা যাবে ফলাফলের বেলায় কারা পরীক্ষায় পাশ করলা, কারা ফেল করলা। মুমিনেরাও মাছ খায়, মুমিনেরাও ইলিশ মাছ খায়, গাছের ফল খায়, বেঈমানেরাও খায়। বেঈমানেরা মজা মজা করে খায় আর কয় কত সুন্দর ফলটা মজা লাগলো, আর ইমানদারেরা খাইয়া কয় আলহামদুলিল্লাহ, সব আমার আল্লাহর কুদরত। বেঈমানেরা খায়া শুকর আদায় করে না, মুমিন শুকর আদায় করে। অতএব তুমি সাহায্য যদি পেতে চাও কার থেকে চাইবা? আমার নবী কার কাছে চাইতেন? আল্লাহর কাছে সাহায্য চাও। অনেকে বলে হুজুর কম চাই না, জনমের মতো চাই, পাই না 30 বছর চাইলাম মোটেও পাই না। অথচ কত বেনামাজি বিল্ডিং উড়ায় জায়গা রাখতেছে, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমাদের এত অভাব কেন, এত মুসিবত কেন? আল্লাহ কি আমগো দিকে তাকান না? আল্লাহ কি আমগো কথা শুনেন না? আপনি বলেন আল্লাহর কাছে চাইতে দেরি, পাইতে দেরি না। আমরা তো কম চাইলাম না, পাই না কেন? আল্লাহ কয় ডাইরেক্ট চাইলে হবে না, নিয়ম অনুযায়ী 2টা জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আসেনি ধৈর্য? এই যে জোতা লয়ে দৌড়াইতেছে, এক ধৈর্য আছে? ইমামের কেরাত লম্বা লইলে চান্দি গরম, ধৈর্য আছে? ইমাম সাহেবের বয়ান লম্বা হলে মাথা গরম, ধৈর্য আছে? অথচ আল্লাহ পাক বলেন আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি। ধৈর্য ধারণকারীর কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বেগাইরে হিসাব জান্নাত দিয়ে দিবেন কিয়ামতের ময়দান। এরে নবীর আশিক উম্মতের দল, 1 নম্বরে লাগবে ধৈর্য, 2 নম্বরে লাগবে নামাজ। আপনার মধ্যে ধৈর্য যদি না থাকে, নামাজের মোহাব্বত যদি না থাকে, যতবার চাইবেন পাওয়া যাবে না। আল্লাহর বান্দা, যুবক, গরিবের সন্তান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এতদিন আল্লাহকে ভালো করে চিনে নাই। এখন একজন আল্লাহওয়ালার সোহবত পাইয়া বান্দা আল্লাহর পরিচয় পেয়ে গেল। এখন আল্লাহর জন্য পাগল, বিবাহ করার শখ আসছে, এখন দুনিয়ার টাকা পয়সা চায় না। এতদিন মনে মনে খুঁজতো কোন বাড়ির বড় লোকের মাইয়া পাওয়া যায়, ওই মাইয়াটারে বিয়া করব। কেন বড় লোকের মেয়ে বিয়া করলে বাড়ি পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, বিদেশ সফর করা যাবে। ওরে বান্দা, টাকার বাড়ি গাড়ি শান্তির মালিক না, শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর বান্দা বুঝে না, এখন তো আল্লাহর মোহাব্বত আসছে, এখন বলে আমার টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আমি এমন একটা মেয়ে বিয়া করব, গরিব হলেও কোনো দোষ নাই, তবে দেখবো কোরআনের তেলাওয়াত জানেনি। আল্লাহর বান্দা খবর নিতে নিতে দেখে কোথাও পাওয়া যায় না। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তুমি একজন কোরআনওয়ালা মেয়ে আমার বিবি হিসাবে কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, এই ময়দানে যারা বিবাহ করলেন, কোরআনওয়ালা যদি বিবি ঘরের মধ্যে পাইয়া থাকেন, আল্লাহর কাছে শুকর আদায় করেন, নামাজের সেজদায় পড়ে দোয়া করেন, আপনার ঘর দুনিয়াতেই জান্নাতের বাগান। আর যার স্ত্রী কোরআন পড়তে পারে না, তার হালাত আর আমি কি বলবো রে ভাই।
কোরআন যার সিনার মধ্যে থাকবে তার উপরে আল্লাহর রহমত, ওর গর্বের সন্তানগুলো কোনোদিন সন্ত্রাসী হবে না, চাঁদাবাজ হবে না, বেয়াদব হবে না, কোনোদিন কোনো মুরব্বির সাথে বেয়াদবি করবে না, কোনো আলেমের সাথে বেয়াদবি করবে না, জবান দ্বারা কাউকে গালাগালি করবে না। এ বান্দা, তুমি যদি ভালো ফল খেতে চাও ভালো গাছ লাগাও, ভালো সন্তানের আব্বা যদি হতে চাও ভালো মা ঘরের মধ্যে নাও। ভালো মা কেমনে নির্ণয় করবা? রমনা পার্কের গোড়ায় পাইবা। এরে আল্লাহর বান্দা, ভালো মা যদি খুঁজো, এক নম্বরে দেখো আল্লাহর কোরআন, দুই নম্বরে দেখবা নবীর আদর্শ। এরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর কাছে কান্না করেছেন, চোখের পানির দোয়া বৃথা যায় না। এই যুবক, ঘুমাও। যারা বিয়া করো নাই, কি নিয়তে আসো? শ্বশুর বাড়ির পায়খানা খাবি? হ্যাঁ, তোরে জুতা দিয়ে বাইরে এলেও তো ঝাল মিটে না। তুই কত বড় ডাকাত, বদমাস, ইতর, ফকিন্নির বাচ্চা তুই। তোর মতো বেঈমান আর ডাকাত কেউ হতে পারে না যে শ্বশুর বাড়ির পায়খানা খায় যৌতুকের নামে। ওর মতো ডাকাত, চোর, বদমাস, বেয়াদব, লুচ্চা, বেহায়া কেউ নাই। ওর মাও খারাপ, ওর বাপও খারাপ। এই দেশেই গজব নাই? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের বাইন দেয়া ইচ্ছা রকম থানায় নিয়ে ভিড়ান দরকার। এই যুবক, তোর হাত নাই, তা তুই বিয়ার আগের রাইতে হাত দুইটা কাটতে ফালাবি, কারণ তুই পুরুষ নামের কলঙ্ক। আর যদি বীর পুরুষ হও, এই হাতের বাহুবল দিয়ে চ্যালেঞ্জ করবি, আমার হাত দিয়ে কামাই করে বউ তুই খাবি, শ্বশুরের গোষ্ঠীও খাবি, আমার মা বাপ খাবে, কারো থেকে ভিক্ষা নিব না পায়খানার নামে। তোর রক্ত এত ঠান্ডা হয়ে গেল কেন? তোর লজ্জা কোথায় হারিয়ে গেল? যেই মা বাপ বলে যৌতুক না ছাড়া বিবাহ দিব না, নিব না, ওই মা বাবার বিরুদ্ধে মামলা করো, কারণ এদের দ্বারাই সমাজে অশান্তি শুরু হয়। কিয়ামতের দিন রেহাই নাই হাজী সাহেব, খবর আছে। লম্বা তসবি টের ভাইবেন বেতের বাড়ি কারে কয়। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। কপালে বিয়া আছে কিনা তো জানি না, যেই তালে মোবাইল চালাইতে আসো, যে বিয়ার কাম তো আগেই সারতে আছে। এখন বউ পাবি কিনা আমার সন্দেহ। যদি পাও, খোদায় কপালে রাখে, তাহলে নিয়ত কর যে কিছু চাই না, অন্তত কোরআন পড়া বউ চাই। আল্লাহর কাছে দোয়া করবি। যুবকরা কি রাজি আছো? ইনশাআল্লাহ। হো 40 বছর হাত দেখায় ধোকা কম দাও নাই। হাত দেখানোর দরকার নাই, আল্লাহর সাথে ওয়াদাটা ঠিক রাখো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হায় হায় হায়, বড় মুসিবত। রিজিক দেওয়ার মালিক কে? আহ, এই যারা যৌতুক নেয়, যারা দেয়, এরা খুশি? হ্যাঁ, দেখো তোমার শ্বশুর শাশুড়ির চোখে পানি, খানা নাই, ঘুম নাই, আর এই শ্বশুর শাশুড়ির চোখের পানি তোমার জন্য বরদোয়া। জীবনে তুই কোটি টাকা কামাই করলো, তোর কপালে শান্তি নাই, শ্বশুর শাশুড়ির অন্তরে কষ্ট দেওয়ার কারণে। আর আল্লাহর গজব তো আছেই। হঠাৎ দেখবি কোটি কোটি টাকা আগুন নিয়ে, আগুন জ্বলে সব শেষ। আল্লাহ দেখায়, আমরা বুঝি না। আল্লাহ মাঝে মাঝে দেখায়, আমরা বুঝি না। ভাইরা আমার, যেই নবীর জন্য আল্লাহ তাআলা পাগল, কথা ঠিক না? সেই নবী কোনো কিছুর প্রয়োজন হলে কোনো মাজারে চাইতেন
কোনো দরবারে চাইতেন? কোনো পানির কাছে চাইতেন? কোনো দেবীর কাছে চাইতেন? সবাই জানলে জবাব দিবেন, তাল মিলাবেন না, সত্যটা বলবেন। কার কাছে চাইতেন? সবাই একমত? আপনার সে আল্লাহর কাছে চাইতে সমস্যা কি? ও আল্লাহ দিতে পারে না, দুর্বল। হ্যাঁ, দুর্বল না তো চান না কেন? ও পছন্দ হয় না। তো আল্লাহকে যদি পছন্দ না হয়, তাহলে ওই বেঈমান তো আল্লাহর জমিনে থাকার অধিকার নাই। জমিন কার? তো আল্লাহকে যদি পছন্দ না হয়, আল্লাহর জমিনে থাকো, লজ্জা করে না বেহায়া? এজন্য নবী বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। ল্যাংটা হলেও বলে ইজ্জত অর্ধেক এখনো বাকি। এরকম বেহায়া আছে না নাই? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? কি বুঝলেন আমি পীরের দালালি করলাম, বিরোধিতা করলাম? আমি পীরও মানি, মাযহাব মানি, ইমাম মানি, তাবলিগ মানি, চরমনাই মানি, আহলে হক সবাইকে মানি, আপন হিসাবে, আসল হিসাবে নয়। আর কতক্ষণ আমার এই আপন থাকবে? আসল যতক্ষণ ঠিক রাখবে। আর সহজভাবে বাঙালিরে বুঝানো যায় না, এরপরে বেশি বুঝতে চাইলে বিডা। বাঙালি এর থেকে যদি আরো বেশি বুঝতে চায়, তাহলে আর ভাষা নাই, এরপরে ভাষা হলো ভিডা। তবে এই ফিডা দুনিয়াতেও খাইতে পারো, না হয় কবরের ফেরেশতারটা খাবি। পিডা মাফ নাই, ফিডা মাফ নাই। অত দুনিয়ার ফিডা না হয় কবরেরটা, আর হাসরেরটা তো চূড়ান্ত। আল্লাহ সবাইকে সহি হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মুমিন, তোমরা সাহায্য কামনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। সাহায্যের দরকারে জমিনে কার আছে কার নাই এটাও জানা দরকার। অনেকে বলে আমার কাউরে দরকার নাই। সাদ্দাত বলছিল আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই বানাবো। নমরুদ সে তীর নিয়ে রেডি হয়ে গেছে, আল্লাহকেই মেরে ফেলবে। কি নাউজুবিল্লাহ বলছেন? আপনিও তো কম করেন না। আল্লাহরে স্বার্থে টান লাগলে কত বাজে কথা বলেন। আল্লাহ কি শুধু আমার এই দেখে এত বিপদ কেন, আর কাউকে দেখে না কেন? অসহ্য হয় কত মন্তব্য করেন আপনি। নমরুদ ডাইরেক্ট আল্লাহকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র আর অপকৌশল অপচেষ্টায় লিপ্ত হয়ে গেল। এত বড় বেঈমান নমরুদ, এত বড় সাদ্দাত। আপনাদের ইতিহাস জানা থাকলে বলবেন, এত বড় বেঈমানকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার বিশাল কোনো বাহিনী লাগলো নাকি? কি লাগলো? সামান্য একটা অসুস্থ মশা, আর সাথে ছিল জুতা মোবারক। এত বড় দামি বেঈমানের গালে জুতা লাগলে মোবারক না বললে হক আদায় হয় না। এটা কপালের ব্যাপার। পায়ের জুতা গালে লাগা এটাও কি কপালের ব্যাপার। সবার গালে লাগে না। আমেরিকার বুশের গালে লাগলো, লাগার পরে রিপোর্ট নিল সাংবাদিক, কেমন লাগলো? বলে ডোন্ট মাইন্ড, কিচ্ছু মনে করিনি। কেসা বেহায়া হলে জুতা খাইয়াও বলে আমি কিচ্ছু মনে করিনি। কত নাম্বার সারা বেঈমান, কত বড় দাজ্জাল আর বেহায়া, জুতা খাইয়াও হাসে। জুতা খাইয়াও কথা বলেন না কেন? এটা কপালের ব্যাপার না? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যারা মুমিন, তোমাকে বলছি, বেঈমানকে নয়,
কারণ বেঈমানের জন্য কোনো পরীক্ষা নাই। দুনিয়াটা পরীক্ষার হল। যারা মুমিন জান্নাত চায় তাদের জন্য পরীক্ষা, যারা মাদ্রাসায় স্কুলের ছাত্র না তাদের পরীক্ষা নাই, যারা ছাত্রর খাতায় নাম লেখাবে তাদের জন্য পরীক্ষা, তাদের জন্য পুরস্কার। যারা ঈমানের খাতায় নাম লেখাবে না তার জন্য জান্নাত নাই, পরীক্ষা নাই। যারা মুমিন ঈমানের খাতায় নাম লেখাবে তার জন্য পরীক্ষা, তার জন্য পুরস্কার, ফেল করলে তিরস্কার। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য বানাইলাম। পরীক্ষা দেওয়াটাই মানে একটা মুসিবত। পরীক্ষা সবার জন্য একটি বোঝা। দুনিয়াতে আমরা পরীক্ষা দেই ছাত্ররা বছরে 3 বার, মাসে মাসে 1 বার। এই পরীক্ষায় পাশ করার জন্য কত রাত্র ঘুম নাই, খানা নাই, প্রাইভেট মাস্টার রেখে আমি অগ্রিম লেখাপড়া করি। এরপর মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, কি না জানি ফলাফল বের হয়। অনেক সময় দুনিয়াওয়ালারা টাকার লোভে পড়ায়া, নকল করায়া এরপরে পাশ করার চেষ্টা করে। দুনিয়ার পরীক্ষা যদি এত বোঝা মনে হয় রে মাওলার গোলাম, তো আখিরাতের পরীক্ষা আরো কত বড় কঠিন। এই আখিরাতের পরীক্ষা বড় কঠিন এক পরীক্ষা। তোমাকে পাশ করতে দিবে না 2 দল তোমার পেছনে কাজ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান ও জিন শয়তান তোমার পেছনে প্রচন্ড আক্রমণ করে, তুমি যেন পাশ করতে না পারো। আল্লাহ বলেন আখিরাতের পরীক্ষায় পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। অতএব এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, তুমি নিজের শক্তিতে পাশ করতে পারবা না, কারণ তুমি বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করলাম। এ মানুষের মতো দুর্বল আর কেউ নাই, আবার এ মানুষের মতো দামি আর কেউ নাই। মানুষ এত দামি, এত দামি। কেমন দামি? বলে এত দামি আর কোন বস্তু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দেখ যা কুরআন মে আয়ে মুহতারম মুস্তফা কি উম্মতে খায়রুল উম্মাম। মানুষের মতো দামি আর কোন প্রাণী নাই, আবার এ মানুষের মতো দুর্বল জমিনে কেউ নাই। কেমন এ মানুষ বড় দুর্বল? আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটি পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের নিজ হাতে বানানো 2 টাকা দামের ব্লেডের কাছেও মানুষ বড় দুর্বল। এরে মানুষ, তুমি একা একা পরীক্ষায় পাশ করতে পারবা না, তুমি দুর্বল। তুমি চতুর্দিক থেকে দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ঘুমের ক্ষেত্রেও দুর্বল, শক্তির দিকেও দুর্বল। এরে বান্দা, তুমি মেধার দিক থেকেও দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। বলেন আপনাদের এই মাদারীপুরের মধ্যে এমন কোন খাদক আছে নাকি যে 17 কেজি মারবে 3 বেলায়? বলেন। না থাকলেও কিন্তু তাড়াহুড়ো কম করে না খাওয়ানোর জন্য।
এই যত থানা জেলা কোর্টের মধ্যে মামলা আর হামলা, শুধু খাদকের পেট পুরানোর জন্য, আর কোনো চিন্তা নাই। সন্তান এই পেটের জন্য মাকে মারে, মা পেটের ধান্দা করার জন্য সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, সন্তান পিতামাতাকে জবাই করে, মা বাবা সন্তান জবাই করে। এরে নবীর উম্মতের একটাই কারণ, দুনিয়ার পেটের ক্ষুধা নিবারণ হয় না। গোটা দুনিয়া যদি একজনকে দেওয়া হয়, বলবে আর একটা দরকার, এরপরও পেটের ক্ষুধা নিবারণ হয় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইলাম। বড় বড় সমুদ্রের মধ্যে নীলতিমি আছে, এক একটা নীলতিমির দৈনন্দিন খানার লিস্টি হলো 1000 কেজি চিংড়ি মাছ। একটা তো নীলতিমি না, শত শত নীলতিমি কে খাওয়ায়? জোরে বলেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा साना दृष्ट तू अजला मकाम, जुज़बा हक़ ची जे मखा अज इंसुजा, फजले ऊ आमस्ते दर जुमला जहा। रिजिकेर मालिक के। এরে নবীর উম্মত, মানুষ এত বড় দুর্বল। আমরা মনে করি গরিবরা বেশি দুর্বল, বড় লোকেরা বড় সবল। আমি বলি না না, গভীরভাবে নজর করলে দেখবা যে যত বড় লোক সে তত গরিব, সে তত অসহায়। যে যত বড় লোক সে তত বড় অসহায়। কেমন অসহায়? গরিবের দিকে তাকাও, নিজের কাজ নিজে করে, নিজের কাপড় নিজে ধুয়ে নেয়, নিজের খানা নিজে পাকায়। আর বড় লোকের দিকে তাকায় দেখো, নিজের জুতাটা মুছার জন্য গরিব দরকার, কর্মচারী দরকার। সমস্ত গরিবেরা যদি বলে কোনো বড় লোকের কাজ করব না, তাহলে একদিকে বড় লোকের জিন্দেগি হয়ে যাবে পঙ্গু, অপর দিয়ে তাদের 5 তলা বিল্ডিং হবে গরুর গোয়াল ঘর। কারণ গরিবরা কিন্তু ওদের বাড়িঘর মুছে দেয়, কাপড় ধুয়া দেয়। গরিবেরা যদি বলে বড় লোকের কাজ আমরা করব না, তাহলে তাদের জিন্দেগি একদিকে হবে পঙ্গু, অপর দিয়ে তাদের সুন্দর টাইলস আর মোজাইক করা বিল্ডিং হবে গরুর ঘরের মতো ময়লাযুক্ত। এরে নবীর উম্মতের দল, গরিবরা আগায় দেয়, কাম করে দেয়, কাপড় ধুয়ে দেয়, জুতা মুছে দেয়। নিজের ছেলেটাও বাবার এতটুকু খেদমত করে না, বড় লোকের ঘরে স্ত্রীও করে না। গরিবেরা আগায় দেয়, কিন্তু বড়লোক গরিবের সাথে বেশি বেশি জুলুম করে, বেতন দেয় না, গালাগালি করে, আবার অত্যাচার অনাহারে রাখে, বেত্রাঘাত করে। এই জন্যই তো নবী বলেছেন, ধনী লোকের 500 বছর আগে একজন গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার চিন্তা করেন বড় লোক কি পরিমাণ অসহায়। এরে আল্লাহর বান্দা, এক সময় বড় লোকের মনে চাইছিল ইলিশ মাছ যদি পাইতাম, একটা মাছ আমি একা খেয়ে ফেলতাম। কিন্তু দুঃখ নিয়ে কাটাইলো দিন আর রাত, খেতে কেন পারলো না? বলে টাকা নাই। কষ্ট করে করে টাকার মালিক হয়েছে, গাড়ি বাড়ির মালিক। এখন ডাইনিং টেবিলে খানার অভাব নাই। 10 রকমের মাছ, 13 রকমের গোশত, 14 রকম শাক আর সবজি।
তাকাইয়া তাকাইয়া বড় লোক দেখবি, খেতে পারবি না। এক সময় খেতে চাইছো, পাও নাই, টাকা নাই, এখন পাইয়াও খাইতে পারো না, কেন? মুখে রুচি নাই। এ কুদরত কার? টুকটাক যা খাবে তাও ডাক্তার বলে সাবধান, আজরাইল এসে হাজির হয়ে যাবে। গরিবের দিয়ে তাকাও, কি আরামে ঘুম, খানা নাই, এক গিলাস পানি আর আটার রুটি খেয়ে ঘুমায়। পানি ভাত আর মরিচ দিয়া খেয়ে এমন একটা ঘুম দিছে, এক ঘুমে 3-4-5 ঘন্টা চলে গেল, খবর নাই। আর বড় লোকের ঘুমের কোনো আনলিমিটেড ঘুম হবে না। ডাক্তার বলে খবরদার বেশি ঘুমানো যাবে না। শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, কুয়াশা নাই, ওই ভোর রাতে উঠে তোমার রাস্তায় হাঁটতে হবে, না হয় মরণ নিকটে এসে যাবে। বড় কপাল খারাপ। আল্লাহর কত বান্দা বড় লোক দেখি সকালবেলা রাস্তায় হাঁটে, ডাক্তারের কথা মেনে শরীরের ব্যায়াম করে। কত বড় বেহায়া, কত বড় বেলাজা, কত বড় নেমোখানা, ডাক্তারের কথায় রাস্তায় সকালে হাঁটে। ফজরের নামাজ পড়ার জন্য কপাল পরা মসজিদে যায় না। এরকম বেলাজা নাই? এরকম বেহায়া নাই? ও বেহায়া বেলাজা, ডাক্তারের কথায় তুমি সকালবেলা রাস্তায় দৌড়াও, অথচ 4 রাকাত নামাজ যদি তুমি মসজিদে গিয়া পড়ো, মদিনার নবী বলেন তোমার আমল নামায় ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা, ওই সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ই নামাজে ইমদাদে দা ইস্তাইনু, আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউরুকুন দর মানি আজদিল সাদিকুন। আপনি অমুক পীরের মুরিদ, অমুক দল করেন, সব বাদ। নবীর তরিকা মানেননি? নবীর তরিকায় নামাজ আসেনি? কতবার বলেন? কয় ওয়াক্ত নামাজ? বছরে কয়বার? বছরে 5 বার। হ্যাঁ, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল, যারা মনে করেন পড়া যায় না, পারি না, চেষ্টা করি পারি না, কিয়ামতের ময়দানে আপনার পার্শ্বে আপনার মতো একজন বড় লোকের দাঁড় করায় বলবে, দেখ এই বান্দা 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তুমি কেন পারলা না? এর এলাকার মুসলমান ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আমাদের মতো হুজুর হতে একজনকে আমি বলবো না আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, বাধা নাই,
আমাকে একটু নিরপেক্ষতার সাথে সঠিক জবাব দেন। আপনাদের মতো যুবক ইংরেজি পড়ে, দুনিয়ার লাইনে কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? কিয়ামতের ময়দানে এই জবাব দিয়া পার পাবেন নাকি চিন্তা করা দরকার। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার প্রত্যেকটা মানুষ বড় দুর্বল, বড় অসহায়। এমতো অবস্থায় একা একা চলা যাবে না, সাহায্য লাগবে কি লাগবে না? লাগবে নি? সাহায্য কার থেকে নিবেন তাও ভালো করে জেনে নেওয়া দরকার, জেনে রাখা দরকার। সাহায্য আমরা তার থেকেই নিব যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 3টা দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নাও। 1 নম্বরে পিছুটান নাই, 2 নম্বরে যার অভাব নাই, 3 নম্বরে যার কোনো স্বার্থ নাই। দুনিয়ার দিকে তাকাও, এমন একজন বান্দা বান্দি পাওয়া যাবে নাকি যার পিছুটান নাই? এমন একজন বান্দা বান্দি পাওয়া যাবে না। স্বামী মনে করে স্ত্রী বুঝি আমার, স্ত্রী মনে করে স্বামী বুঝি আমার। যখন দুইজনে আলাদা 2 রাস্তায় দৌড়ায়, দুইজন আর বন্ধু আর বান্ধবী নিয়ে টাকার আড্ডা দিয়া টাকা খরচ করে। এরে নবীর উম্মতের দল, স্বামী খালি কান্না করে আর হুজুরদের কাছে দোয়া চায়, এত টাকা কামাই করি বরকত কেন হয় না? খোদার কসম, তোমার কামাইতে জীবনে বরকত হবে না, কারণ তোমার টাকা খাইয়া যারা চুরি করবে ওই চুরির সম্পদে বরকত হবে না। এরে নবীর উম্মতের দল, এমন কোন মানুষ নাই যার পিছুটান নাই। নিজের টেনশন, সন্তান, স্ত্রী, পরিবার, মা বাবা, ভাই বোন, পরিবেশ, আবার প্রতিবেশী আমার, এতগুলো টেনশন যার মাথায়, সে আরেকজনের ক্ষুধা নিবারণ করার চিন্তা করার সময় নাই। এই জন্য দেখা যায় যখন মাইকে বক্তব্য দেয়, কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কিন্তু যখন বক্তব্য দিয়ে নামলো, ঘুরতে ঘুরতে জীবন শেষ, তারে খুঁজে আর পাওয়া যায় না। কেন? তার নিজের পেট ভরলে না আপনার পেটের চিন্তা। তাহলে দুনিয়াতে সবাই পিছুটানওয়ালা, পিছুটান নাই এমন কেউ নাই। 2 নম্বরে তাকায় দেখেন, জমিন এমন কোন বান্দা বান্দি আছে নাকি যার অভাব নাই? এরে নবীর উম্মতের দল, রিক্সা ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, খেরের ঘর, নাড়ার ঘর, বয়া বয়া কান্না করে। কান্দ কেন রে গরিব রিক্সা ড্রাইভার? বলে কপাল বড় খারাপ, টিনের ঘরের আরাম আর মজা পাইলাম না। তোমার এখন শখ লাগলো টিনের ঘর যার ঘরই নেই। মসজিদে ঢুইকে এক বান্দা নামাজ পড়ে বের হয়ে দেখে জুতা নাই, দৌড়ে গিয়ে কাঁদে আর কয়, ইমাম সাহেব আমার জুতা নিল কে? তাড়াতাড়ি বের করেন, না হয় মামলা হয়ে যাবে। কিছুক্ষণ পর মসজিদের বারান্দায় গিয়ে দেখে একজনে বয়ে বয়ে কান্দে, তার পাওই নেই। তার কি নাই? ওই আল্লাহর বান্দা কানে ধরে তওবা করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার জুতা লাগবে না। ওই বান্দার থেকে আমি অনেক ভালো আছি যার পাও নাই। আমার জুতার দরকার নাই, তুমি আমার পাও রাখছো, তোমার দরবারে হাজার শুকর। ওরে গুলিস্তান সদরঘাটের ডাস্টবিনের পাশে যে বনি আদমরা ঘুমায়, শীতের মধ্যে তুমি ল্যাপ আর কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আর ওদের শরীরের উপরে ঠান্ডা একটা কাঁথাও নাই, আর তুমি নাড়ার ঘর, খেরের ঘর পাইও শকর নাই। তুমি কান্না করো টিনের ঘর আমার কবে হবে। এত শান্তি টিনের ঘরের মধ্যে, দেখি টিনের ঘরওয়ালার কি হালাত। এই ঘুমাও, সাউন্ড কমে কেন? ভাইরা আমার,
টিনের ঘরে গিয়া দেখি টিনের ঘরওয়ালার চোখেও পানি। টিনের ঘরওয়ালা, তুমি কান্দো কেন? কয় কপাল বড় খারাপ, টিনের ঘর পাইলাম, বিল্ডিং এর ঘরের নিচে তো ঘুমাইতে পারলাম না। কত জানি মহা আরাম ওই বিল্ডিং এর মধ্যে। তাহলে টিনের ঘর পাইয়াও বান্দা শুকর আদায় করে না, বিল্ডিং এর আশায় জিকির করে আর কান্দে। এইবার ঘুরে দেখা যাক বিল্ডিং ওয়ালার কেমন আরাম। সকালবেলা দৌড়ায় গেল বিল্ডিং ওয়ালার আরাম দেখার জন্য, গিয়ে দেখে সাহেব সকালবেলা পায়ের উপরে পাও ফেলে পত্রিকা পড়ে আর ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। সাহেব আছে না নাই? বাম হাতে কি টানে? চা। আর বরকতি ডান হাতে কি? বিড়ি। কারণ চায়ের থেকে তার বিড়ির দাম বেশি, বুঝেন না? হায় হায়, আল্লাহর বান্দা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে আর পত্রিকা পড়ে। মনে মনে ভাবলাম এর মতো জমিনে শান্তিতে কেউ নাই। সাহেব নজর করে দেখে নিচে কে দাঁড়ানো, কি চাও? বলে কিছু চাই না, আপনার মতো হতে চাই। কি মানি? বলে আপনি এত বড় শান্তিতে আছেন, আপনার মতো শান্তি চাই। বলে 11 বার ইস্তেগফার পর, 13 বার দোয়া ইউনুস পর। কারণ এই জমিনের মধ্যে আমার মতো অশান্তিতে আর কেউ। এত বড় বিল্ডিং পাই আপনার শোকন নাই, কপাল পরা নিমক হারাম। বলে বিল্ডিং পেয়েছি, কিন্তু তাকায় দেখ আমার ঘরের মধ্যে যত সন্তান দেখো, সব সন্তান হলো টাটকা হারামজাদা। ওই বেটা, আমি সাহেবের ঘরে যত সন্তান দেখো সব টাটকা জারর সন্তান। বলেন কি সাহেব? কয় বলা টলার কোনো কায়দা নাই, এতটুকু বললাম। বলে আপনার কি স্ত্রী নেই? বলে আছে, আমি থাকিও নাই। কারণটা কি? এর ইতিহাস বড় লম্বা। এতটুকু বলে দিলাম, আমার মতো অশান্তিতে জমিনের মধ্যে কেউ নাই। একটু আগেও বলেছি যে যত বেশি বড় লোক সে তত বেশি অসহায়। ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করেন। আর একটু সামনে আগাই। আহা, ওয়াজে আইলে, মসজিদে আইলে ইমামের কেরাত লম্বা কেন, বয়ান লম্বা কেন? কমান। ঘড়ির দিকে 13 বার, ইমামের দিকে 14 বার। কাশাকাশির সিগনাল। হ্যাঁ, ইমামের বয়ান এত লম্বা কেন? ইমাম কি চোখে দেখে না? ঘড়ির টাইম জানে না? আর সারা রাত আড্ডা দিয়া কাটায় সাহেব, এতে কোনো দোষ নাই। হ্যাঁ, হায় হায়, এই যে উঠতেছে ফাঁকে ফাঁকে যাচ্ছে, খুব মাথা গরম হয়ে গেল। এখান থেকে বের হওয়া যায় কিভাবে? এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। কেউ উঠতে চায় না, কেউ বসতে চায় না। কেউ বসেছে উঠতে, আর কেউ বসতে চায় না। খালি ডানে একবার, বামে একবার, পিছে তাকায়, উঠবে কিভাবে? আর আমার দিয়ে তাকায় 3 বার। বুঝেন না কথা? বড় কঠিন জিনিস।